দিয়ে রাখতেছি তাহলে। আমি বুঝতেছি না যে এখানে ফোরটা তার মানে কোনো কাজ নাই। কোনটার? এটার? ফোর একটা আছে প্লাস মাইনাস না, ফোর, এটা হ্যাঁ। এটা কোনো কাজ হবে না। এটা তোমার তো কনস্ট্যান্টও চেঞ্জ হবে, তোমার কনস্ট্যান্ট এখানে কোনটা আমি জানি না। এটা কোনো কাজ না, ঠিক আছে। আচ্ছা। তাহলে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে এটা সমান্তরাল সরলরেখা সমীকরণ দিলে কি হবে। কেন লম্ব রেখা যদি হইতে পারে, এটা সমান্তরাল একটা রেখাও থাকতে পারে, তাই না? এর প্যারালাল রেখা সরলরেখা হ্যাঁ থাকতে হ্যাঁ পারে না? হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করো, তাহলে সেই থাকতে ক্ষেত্রে পারে। কি হবে ইকুয়েশনটা? সেটা শর্টকাট নাই, অবশ্যই আছে। সেটা আরো সহজ। সমান্তরাল হলে আরো সহজ, সমান্তরাল হলে সব ঠিক থাকবে। এই যে 4x - y ঠিক থাকবে, যার সাথে প্লাস কে দিবা। এই এই সরলরেখাটা সমান্তরাল যদি সরলরেখার ইকুয়েশন বের করতে বলে, সব কি থাকবে? ঠিক থাকবে, জাস্ট এটা কি দিবা? প্লাস কে। জাস্ট কনস্ট্যান্টটা পরিবর্তন হবে, আর সব ঠিক থাকবে। এটার এক্সপ্লেনেশন আছে কিভাবে আসছে সেটা, যদি আমি সরলরেখা দেখাই তখন দেখাবো না, জাস্ট এখন মনে রাখবা এটা। যে কোনো সরলরেখার সমান্তরাল রেখা যদি কোনো একটা সরলরেখা দেওয়া আছে, তার সমান্তরাল সরলরেখার ইকুয়েশন বের করতে বলে, তাহলে সব ঠিক থাকবে, শুধু কে চেঞ্জ হবে? কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। আর লম্ব রেখা বললে তাদের আমি এটা বুঝতেছি না যে আচ্ছা, না বুঝে বাবু দরকার নেই। ওই এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সে কে এটা কেমন আসছে? কোনটা? এটা হ্যাঁ, এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে এটা। দিন শেষে বলতেছি যে লম্ব রেখা যখন বলবে তখন এক্স এর কোফিসিয়েন্ট কত 4, সেটা ওয়াই তে যাবে। ওয়াই এর কোফিসিয়েন্ট কত, সহগ সহগ কত 1 না ওয়াই এর, সেটা এক্স এর সামনে আসবে। হ্যাঁ, আর হুম। মধ্যখানে কি আছে? তো মাইনাস, প্লাস সেটা কেমনে হলো? সেটা প্লাস হয়ে যাবে। নিয়ম এটা, শর্টকাট। কেমন হয়েছে আমি শর্টকাট বলতেছি, কেমন ও হয়েছে শর্টকাটের জন্য তো, এই জন্য আমি কইতেছি। ও আর একটা প্লাস কে দিবা, তোমার কাছে শুধু কে ভ্যালুটা আননো, আচ্ছা, জাস্ট কে বের করলে হয়ে যাবে, শেষ। আর কে বের করে ওকে কিভাবে? ওকে। তোমাকে একটা বিন্দু দিয়ে দিবে, কি দিবে? যে এই সরলরেখাটা এত 2 4 বিন্দু দিয়ে পাস করে, জাস্ট পাস করে বিদে করে দিবে, শেষ। আর সমান্তরাল হলে সব ঠিক ওকে থাকবে। সমান্তরাল হলে কি থাকবে? 4x - y এই দুইটা ঠিক থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, প্লাস কে। দেখাই দিলাম একটি, যদি কখন তোমাদের আচ্ছা। লাগে লাগবে, এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। তোমরা তো জয়কলি পড়ছো নাকি? পড়ছো জয়কলি বই ম্যাথের জন্য? এটা কি আবার? হ্যাঁ, তোমরা তো কিছু জানো না, ঘুমাই থাকো। আমি ফার্স্ট ইয়ার, আমরা ফার্স্ট ইয়ার থেকে এগুলি পড়তাম, জয়কলি। তারপরে তোমার আরো কত বই যে পড়তাম। তোমরা পড়ো কি সারাদিন বাসায় দেখি? আপনারা খান, আমি আসতেছি। ডিস্টার্ব করতেছে, শুনতেছি, শুনতেছি না, বুঝতেছি না কিছু। নেট ডিস্টার্ব করার কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। তোমাদের পর আরেকটা ক্লাস একটু করবে। একটু হ্যালো, একটু একটু উপরে জানতো, একটু উপরে জানতো। হ্যালো। হ্যাঁ, তোমাকে আমরা শুনতে পারতেছি, তোমার নেট কানেকশন আবার দিয়ে দেখো। উপরে শেষ তো? স্যার এটা 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 লাস্টের লাইন, ওয়াই মাইনাস ফোর ইন্টু ফোর কেমন হইলো, ডি ওয়াই ডি এক্স এটা কই, আর ডিওয়াই এক্স ডিএক্স, টু এক্স হয়ে গেছে। এই যে ওয়াই ওয়ান এর মান হচ্ছে 4, 2 4 বিন্দু হ্যাঁ বলছে না? এটা হ্যাঁ, ওয়াই ওয়ান বুঝছি না? এটা। আর 2 হচ্ছে x1, এই যে ইন্টু x - 2। ফোর, হ্যাঁ, 4 এর স্লোপ এর মান ইন্টু কত? ফোর, ইন্টু ফোর। ডিওয়াই ডিওয়াই এর মান কত ছিল কি বলে, যে একটু কি করছো তুমি? এই যে ডিওয়াই, ডিওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। হ্যাঁ কত ছিল এটা? 4 ছিল না? ও ফোর ফোর ফোর। তাহলে তারপর হ্যাঁ, তারপর এক্স টু এটা এক্স কেমনে হলো? কি x2 এটা কই হয়েছে? ফর্মুলা x2 না, এটা x হবে, ওই তো। আমি তো ভুল লিখছি এটা। বললাম না যে এটা x হবে? ও সরি সরি, ঠিক আছে। এটা x হবে, এই যে এটা আমি তাহলে ভুল। এক্স মাইনাস টু, বুঝছি বুঝছি, সমস্যা নেই। এরপরে বসো, বড় না দ্রুত। শেষ, হ্যাঁ অঙ্ক এটা শেষ তো। শেষ। হ্যাঁ, এখানে অবিলম্ব সমীকরণ শেষ। এখানে এটা অবিলম্ব সমীকরণ নির্ণয়, অবিলম্ব সমীকরণ। আমি সবসময় একটা কথা বলি তোমাদের, আজকেও বলতেছি, যে কেউ টেকনোলজি থেকে বেনিফিট হচ্ছে, সুবিধা নিচ্ছে, আর কেউ নিতে পারতেছে না। এটা তোমাদের ব্যর্থ, আমাদের ব্যর্থতা, ক্লিয়ার? তখন টেকনোলজি হ্যাঁ ব্লেম ঠিক করবা না, ঠিক। তুমি টেকনোলজি খারাপ কাজ ইউজ জুম, করতেছো, তোমার দোষ। জুম, ওকে? জুম করতে পারতেছি না, বুঝি না। জুম করতে পারতেছি না। জুম করতে পারতেছো না যে? হ্যাঁ, লেখাগুলো তুমি বের হয়ে জুম জয়েন কেমনে দাও। করে? এটা বের এটা হয়ে, কিন্তু হচ্ছে। বের হয়ে জয়েন দাও, তো তো হয়ে যাবে। এটা করাই দেখি, গিভেন দ্যাট লেখো দ্রুত। বসে থাকলে আমার আবার কাজ হয়, ভাত খাইতে হবে। এটা কুল করে আপনি দাও। কি ফ্রিল্যান্সিং জানেন? আমি তো ফ্রিল্যান্সিং করি, জানবো কি আর।
কি দেখো কোন সেক্টরে ফ্রিল্যান্সিং? টিচার, হ্যাঁ এখন হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে। দেখো এটা গুণ করে দাও, এগুলো সব গুণ করে দাও, গুণ করে সিম্পলিফাই করো। টিচার হওয়া কি ফ্রিল্যান্সিং করা যায় না? না স্যার, বলতে কোন সেক্টরে, ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরে? টিচার টিচার। ও টিচার টিচার। আমার স্টুডেন্ট ঠিক তো ঠিক। একজন তোমার থাকে সিডনিতে। ওয়াও, স্যার কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে? সে ছোট, সে হচ্ছে তোমার গ্রেড 9, ওরা গ্রেড বলে আর কি, আমাদের আমাদের ক্লাস বলে, ওরা গ্রেড 9 লাইক আচ্ছা, দ্যাট। ফ্যামিলি সহ শিফট হয়ে গেছে না অস্ট্রেলিয়াতে? অলমোস্ট ও ছোটবেলা থেকে ওইখানে বড় হয়েছে। ও, আচ্ছা এই লাইন তো বুঝো, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। হ্যাঁ। এখানে একটু বুঝার আছে তোমাদের, জানি না বেসিক কেমন। যে সমস্ত বিন্দুতে দেখো, এখানে কিন্তু আগের বার পয়েন্টটা বলে দিছিল 2 4 পয়েন্ট, এখানে কি পয়েন্ট বলে দিছি তোমাকে? দেখো তো কোনো পয়েন্টের কথা বলছে প্রশ্নের মধ্যে? না না, বল। তাহলে কিন্তু তোমাকে আগে পয়েন্টটা বের করে আনতে হবে। সেখানে একটা হিন্টস দিয়ে দিছে, যে সমস্ত বিন্দুতে এক সহগে ছেদ করে, যে সমস্ত বিন্দুতে একটা সরল রেখা কখন যখন এক সহগে ছেদ করে তখন ওয়াই কত হয়? একটা সরল রেখা যখন এক সহগে ছেদ করে তখন ওয়াই কত হয়? ওই শূন্য। হ্যাঁ, ওয়াই শূন্য হয়। হ্যাঁ লিখে রাখো যে এক সহগে ছেদ করলে ওয়াই শূন্য, কথাটা লিখো নিচের লাইনে, একটু করার পর নিচে লেখো। এটাকে 1 নাম্বার, এই প্রশ্নটা না তো না, আমি, প্রশ্নটা আমি লিখি নাই, তোমাদের দেখা উচিত ছিল ভাই, প্রশ্নটাকে 1 নাম্বার দিয়ে লেখো। এই প্রশ্নটাকে 1 নাম্বার দিয়ে লিখবা, ঠিক আছে, তারপরে গুণগুলা করবা। আচ্ছা আচ্ছা, ওই যে ওয়াই প্লাস 4y, না, এক্স ওটা প্লাস 4y প্লাস কে ইকুয়ালস টু 0, এটার কোনো কিছু করার নাই যে? ওটা তো জাস্ট বলছে, তুমি এটা কিছু শর্টকাট দেখাইছিলাম, এটা কোনো কাজ না। ও, এরকম একটা অঙ্ক করেন না? বাসা করবা। এটা কে কে এভাবে তোমার কাছে আননোন ছিল তাই না? শুধু হুম। 2 4 বিন্দু দিয়ে স্যাটিসফাই করো। 2 4 বিন্দু বসাই তো, এক্স এর মান 2 বসো, ওয়াই মান 4 বসালে কি এর মান পেয়ে যাবে, দেখো সেম আসবে, অবিলম্বের ইকুয়েশনটা দেখো সেম আসবে। আচ্ছা এখানে আমার এটা ম্যাটার না, এখানে লিখো তাহলে, যেহেতু এক্স অক্ষকে ছেদ করলে, এক্স এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই 0 লিখছি। ওয়াই কি আসবে? 0 বাংলা আসবে। লেখাটা আসলে খুবই খারাপ লেখা হবে। 0 ধরে লেখো ওয়াই 0, 1 নাম্বার হতে এখানে 1 নাম্বার ইকুয়েশন দিকে লেখো, এক্স প্লাস আর ওয়ান। কি লিখছেন? একশো থেকে আমি মুখে মুখে বলে দিচ্ছি, কথা থাকো তুমি, তো আছে মনোযোগ দাও। এক্স কি মাইনাস লিখছেন যে থ্রি, এখন? দাঁড়াও 1 মিনিট। এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই কি আসবে? এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই আসবে যে 0 আসবে, এই কথাটা তো লিখছি। 0। হ্যাঁ। লিখিয়ে দে, বসে বসে লিখি আর কি করবো। এক্স অক্ষকে ছেদ করলে, আমি বুঝি না তোমাদের মুখে, আমরা স্যাররা মুখে বলতো, আমরা লিখতাম খাতায়, তোদের খাতায় লিখে লিখে দিচ্ছি। ফেলছি তো, লিখে তাহলে ফেলছি। এক্স মাইনাস থ্রি, তাহলে ওয়াই শূন্য হলে এক্স এর তো ভ্যালু কয়টা আসবে? দেখো এক্স এর ভ্যালু আসবে 1 -1 3, তাই না? হুম। এক্স এর মান 1 -3 3, ওয়াই মান কত সবসময়? 0। তাহলে পয়েন্ট গুলো কি কি আসবে? 1,0, একটা, -1,0, দুইটা, 3,0, তাহলে বিন্দুগুলো কি কি? 3,0। একটা দুইটা তিনটা না? হ্যাঁ। তাহলে এখন তোমাকে বলছি স্পষ্ট সমীকরণ বের করতে পয়েন্ট গুলাতে, তাহলে সহজ না এটা? হ্যাঁ। আর আমি ক্যালকুলেট করে একটা কি পাইছিলাম? স্যার ইয়েস, একটু করে দেন একটু। আর হ্যাঁ, নাও, নাও ঠিক আছে। we have y equals to x cube minus 3x square minus x plus 3, right? জাস্ট এটা পাইছি না? হ্যাঁ। হ্যাঁ, এটা পাইছি। তাহলে এবার dy dx বের করো, স্লোপটা বের করে ফেলবো আগে। dy dx হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা না? হুম। 0 কেন বলতেছি এটা? এখন তুমি এবারে 0 বসাবা, না, 0 0 না। কেন হবে? তাহলে এখন স্লোপ কিন্তু অনেকগুলো আসবে, এই পয়েন্টের জন্য একটা স্লোপ পাবা, এই পয়েন্টের জন্য একটা স্লোপ পাবা, এই পয়েন্টের জন্য একটা স্লোপ পাবা। স্লোপ যেহেতু ডিফারেন্ট,
স্পর্শকের সমীকরণ কিন্তু অনেকগুলাই আসবে। এই পয়েন্টের জন্য একটা স্পর্শ সমীকরণ, এই পয়েন্টের জন্য একটা, এই পয়েন্টের জন্য একটা। ওই যে একটা করাইছিলাম হুম। না 2 4 পয়েন্টের জন্য, তো দেখেন 3টা পয়েন্ট আছে, 3টা বিন্দুর জন্য 3 রকম স্পর্শ সমীকরণ আসবে, তাই না? তো আমি জাস্ট হ্যাঁ একটা দিয়ে করাই দিচ্ছি, প্রথমটার জন্য করাই দিচ্ছি। হ্যাঁ, তো 1 0 হইলে তাহলে নাও 1 0 পয়েন্টের জন্য 1 0 বিন্দুর জন্য, ওকে, ডিওয়াই ডিএক্স এর বের করে ফেলো 1 0, তাহলে 1 বসালে 3 -6 -1। আচ্ছা, y ইকুয়ালস টু x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3 এটা কেমনে পাইলেন? এই এক্স এর ভ্যালু কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, কয়টা আছে? আর আমি ধরে নিছি না, কিছু, এর আগে এটা এর এটা আগে এই এটা হ্যাঁ, এই তো এখানে তিনটা এটা x প্লাস হ্যাঁ, এটা 1 x প্রশ্নে দেওয়া মাইনাস আছে, 1 x মাইনাস 3 প্রশ্নই দিয়ে ছিল এই যে y ইকুয়ালস টু। এক্স প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 2 বক্ররেখাটি, যে প্রশ্ন ও দেখছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এটা কি লিখছেন? x হোল স্কয়ার মাইনাস 1 x ওইটা মাইনাস আমি 3 গুণ এটা করি, গুণ এটা করে ডাইরেক্ট গুণ লিখছেন করে জানা? ফেলছি, কারণ আমাকে তো আবার হ্যাঁ ইন্টিগ্রেশন করতে হবে না, গুণ করে সিম্পলিফাই করে রাখছি, এই যে গুণ করার পর এটা আসছে সবগুলা। এটা রাখছে আচ্ছা, আমার বুঝছি। ডিফারেন্সিয়েশন করার সুবিধার জন্য। আর y সমান 0 ধরে আমি x এর মানগুলো বের করছি, কিন্তু x এর হুম, প্রত্যেকটা মানুষের সাথে বুঝছি। y এর মান 0 হবে, কারণ আমি ধরে নিয়েছি y এর মান 0, তখন x এর 3টা পয়েন্ট পাইছো। তার মানে কি মিন করতেছে যে কার্ভে এরকম একবার ছেদ করছে, দুইবার ছেদ করছে, তিনবার ছেদ করছে, অথবা এরকম হইতে ওকে। পারে। ক্লিয়ার? মাল্টিপল পয়েন্টে সে হুম। অক্ষকে ছেদ করে। তাহলে এখন তুমি, আমি এখন 1 0 পয়েন্ট দিয়ে করাচ্ছি, বাকি 2টা পয়েন্টে কে করবে? নাই, এই যে -1 0 3 0 দিয়ে তোমরা করো বাসা, ঠিক আছে? হুম। হ্যাঁ, ঠিক থাকলে হয়। হুম। তাহলে সরি, তাহলে এবার স্পর্শ সমীকরণ লিখে ফেলো না, কঠিন কিছু আছে আর? সুতরাং স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শকের সমীকরণ কি জানি বলতো? y মাইনাস y1 dy dx x মাইনাস x1 পাশে লিখতেছি, তোমরা খাতা লম্বালম্বি করে লিখো। y1 কত? এই যে 0 0 না, m হুম। কত? -4, আর x কত? x1 কত? 1 না? এটাই হ্যাঁ। অ্যান্সার। বাস সিম্পলিফাই করে দিবা তোমরা, একটু যোগ বিয়োগ করে লিখবা, ঠিক আছে? একটু পরে জানতো, একটু পরে। আমি স্লাইডে দিয়ে দেবো, স্লাইডে আর একটু সবকিছু পরে। করা আছে, জাস্ট বুঝে নাও এখন। আর খাতা লিখবা, ম্যাথ খুঁজাখুঁজি করা লাগবে না, আজকে আমি এইবার প্রিপারেশন নিয়ে রাখছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। বারবার বইয়ের ফেসবুকটাতে সময় নষ্ট হয়। তোমার কি ভিডিও গুলো দেখো নাকি? হুদো দেখো না? ইউটিউবে দিয়ে আপলোড করে লাগে তোমার দেখা? উপকার হয় নাকি হুদো? কই, এখানে বুঝলে তো ভিডিও দেখা লাগে না তো। হ্যাঁ, এখানে দেখো বলছি, নিম্নলিখিত বক্ররেখা সমূহ যে সকল বিন্দুতে স্পর্শক এক অক্ষের সমান্তরাল। স্পর্শক কার সমান্তরাল বলছে? ওকে। স্পর্শক কার সমান্তরাল? স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy হ্যাঁ, ডিভাইডেড বাই dx ইকুয়ালস টু 0। ওরে বাবা রে বাবা, নাই বুঝতে পারছো ও কি বলছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি না, বুঝতে পারছি। স্পর্শকের হলে, স্পর্শক x যদি এক অক্ষের অক্ষের সমান্তরাল হলে সমান্তরাল হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ, স্লোপ কত? dx স্লোপ সবসময় 0, খেয়াল রাখবা। স্পর্শক এক অক্ষের সমান্তরাল হলে স্লোপ 0। স্লোপ মানে কি? ডিওয়াই ডিএক্স কি আসবে? 0 0 আসবে। আসবে। 0। তো ডিওয়াই ডিএক্স 0 হুম। যদি হয়, তাহলে আমার ডিওয়াই ডিএক্স কত বের করো, তাহলে এক নাম্বারটা আমি দেখা দিচ্ছি, তাহলে এটা কেস। এই ম্যাথ গুলোর জন্য কেস হচ্ছে এটা, স্লোপ 0, তাই না? এখন আমি এক নাম্বারটাই দেখাচ্ছি, সবগুলো তোমরা তো করতে পারবা নাকি? 3 নাম্বার আমি কোনটা দেখাবো বলো তো? এখানে আমার 4টা প্রশ্ন আছে, এক নাম্বারটা অনেকবার আছে, এটা দেখেন। হ্যাঁ, এখানে তিনটা আনসার আসবে না? জানি না, 3টা না ওই 2টা আসবে। এর আগেরটাতে হ্যাঁ, 3টা আসবে। ওই তিনটা না? হুম হুম, তাহলে এক তিনটা নাম্বারটা দেখো। দেখো। এক নাম্বারে গিভেন দ্যাট কি আছে? y equals to x cube minus 3x plus 2, তো dy dx বের করো।
dydx হবে 3x স্কয়ার মাইনাস 3, তাই না? given that y equals to কই আছে যে? হুম, যে পাশে লিখছি আর কি। এখন আমার প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এ কিউ মানে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন dy dx কত? 0। সো 3x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু কত? 0, তাই না? Zero. হ্যাঁ, তাহলে 3 কমন x নাও, or y এর x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো x স্কয়ার ইকুয়াল মানে কত? x মাইনাস 1 x প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা রাইট সাইডে করতেছি একটু। এটা আপনি x ইকুয়াল টু আসবে এগুলো 1 মাইনাস 1। সাইড দিয়ে এগুলো আপনি বলো। কিভাবে তুলবো যে এভাবে আপনি যেভাবে লিখছিলেন এভাবে তুলে ফেলতাম। ও, তোমরা সিরিয়ালে লিখবা, নিচে নিচে লিখবা। আমি তো জানি আমার জায়গায় কম হয়েছে, আমি কোন স্কুল লিখতেছি, তোমরা তো দেখতে পারো একসাথে। তোমরা সিরিয়ালে লিখবে, এই যে উপরে এখান থেকে শুরু হয়েছে। পরে এখান থেকে স্লোপ 0, দ্যাট মিন dy dx 0। তারপরে গিভেন দ্যাট এটা হ্যাঁ। dy dx বের করবে অ্যাকর্ডিং টু কোশ্চেন দিয়া বাই ক্যালকুলেশন করে বের আচ্ছা, করবে। এখান থেকে x এর মান বের করবো না প্রথমে? এই যে x এর মান 1 আর মাইনাস 1 আসছে, আমি এক পাশে লিখি, নিচে নিচে দেখো, সমস্যা নাই। সুতরাং x equals to প্লাস মাইনাস 1 আর কি, হ্যাঁ, আর তাহলে x দ্রুত করো, একটু এবার ফাস্ট কি করো। x ইকুয়াল টু 1 মাইনাস 1, তাই না? তোমাকে বলছি তো ওই পয়েন্ট এবার x এর মান পাইছো, তাহলে এই যে মূল ইকুয়েশনে x এর মান একবার 1 বসাও, তাহলে y এর মান পাবা। x এর মান মাইনাস 1 বসাও, সেখানে y এর দুইটা মান পাবো। পাবা। হ্যাঁ, দুইটা মান পাবা। এই বিন্দুগুলোতে হ্যাঁ কি হবে? স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে, এটা তোমার কাছে বের করতে বলছি। প্রশ্ন বলছে যে যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সে সকল বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। আমি স্থানাঙ্ক বের করে ফেলছি, ক্লিয়ার? y 0 y x কেন equals to 0? মাইনাস হু 1 হলে, টেলস ইউ y 0? হ্যাঁ x equals to প্লাস 1 হলে y equals to y কত 0, হ্যাঁ 1 ঠিক মাইনাস, আছে। 0 আসবে, একটা 0 আসবে, আর একটা আর আসবে মাইনাস 1 3 প্লাস 2 মাইনাস 4, 1 প্লাস আটা 4 3 আসবে, প্লাস 2, আর তাহলে একটা একটা 3 0 4 5, হ্যাঁ 4 4, আসবে। হ্যাঁ তাহলে স্থানাঙ্ক গুলো কি হবে? মাইনাস 1, সরি 1,0 আর মাইনাস 1,4। তাহলে এই হলো অ্যান্সার, ঠিক আছে? নির্ণয় স্থানাঙ্ক। বুঝছো কিনা না? বুঝছো? নাইট ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ, বুঝলে হয়েছে। তাহলে ভাইগুলো হ্যাঁ কে করবে? ভাইগুলো কে করবে? সবগুলো করাইতে হবে আমার। আজকে আমি টাইপ করে আলাদা করে রাখছি, ভাইগুলো তোমরা করবা, সেম প্রসেস, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এবারে আসো 6 নাম্বারে। তোমরা লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন দাও। তোমাকে বের করে দিচ্ছি, আবার জয়েন দিবা।